নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদারা 2-3 দিন ধরে ফোন করছে, বা দাদারা কোথা থেকে এসছে, দাদাদের কতটা ভয় করছিল আসতে, বা এখানে এসে পরিবেশ কেমন লাগছে দাদাদের কাছে শুনে নেবো। দাদা, আপনি কোথা থেকে এসছেন? আমি আছি বর্ধমান। বর্ধমান কোথায় বলো? রতলা কাছাকাছি। রথতলা। তা তোমার নাম কি? আমার নাম সহদেব সহদেব কি সিং। সিং। তা এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগে, আগে খুব ভয় লাগছিল। খুব ভয় লাগছিল? ঘরের বাড়ি লোক- থেকেও বারণ করছিল? বাড়ি মানে বাড়িতে এখনো ফোন খুব টেনশনের মধ্যে রয়েছে এখন ওরা। এখনো টেনশনের মধ্যে আছে? তা এখানে কোনো অসুবিধা? না না, কোনো আসে না, খুব বিশ্বাস করছে। এখানে তোমরা এসে দেখেছো তো আরও লোক আসছে, তো আরও লোক চলে গেল। লোক সব দিন সারাদিন আপ ডাউন হয়, ঠিক আছে? এবার বিকাল টাইমে তো সব লোক সকাল সকালই বেশি আসে, বৃষ্টি বর্ষায় তো সকাল সকালই বেশি আসে। আমি এই কদিন মানে আগে ভাবে খালি মোবাইল মানে ভাবি দেখছি। তা তোমার নাম কি দাদা? দর্শক কি? হ্যাঁ, বাড়ি একই জায়গায়। তা এখানে এসে কেমন লাগছে বলো? কোনো অসুবিধা? কোনো ডাউট? এরপরে কালেকশন নিয়ে এলে বিক্রি হবে তো? যত কালেকশন নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। আমার যে বায়ার আছে, যত কালেকশন আনবেন বিক্রি হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তারপর কোথায় কলকাতা, কোথায় বিক্রি হচ্ছে, কীভাবে বেচতে হবে, সব বলে দেবো। এই যে তোমাদের বই দেখে বলে দিলাম তো, যে দাদা এইটা রেয়ার ওইটা স্কেয়ার, বই দেখে দেখে মিলিয়ে নিলাম। তা আসার সময় অনেক ভয় করছিল, তাই তো? অনেক ভয় করছিল, হ্যাঁ বুঝতে পেরেছি। তা এরপরে তোমাদের আসায় সোজা রাস্তা, দেখে গেলে কোনো অসুবিধা নেই। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই দাদারা অনেক মাল এনেছে, মালগুলো আমি দেখাবো, অনেক রেয়ার মাল এনেছে। আর সবাই ভাবে যে ছোট 1 টাকার কয়েন আমার কাছে অবশ্যই নেওয়া হয়। এই যে ছোট 1 টাকার কয়েন অবশ্যই নেওয়া হয়। এই টাইপের যে ছোট 1 টাকার কয়েনগুলি আছে, এইগুলো অবশ্যই নেওয়া হয়। এই আমাদের গ্রামগঞ্জে অনেক দোকানদাররা নেয় না, কিন্তু আমি নিয়ে নিই। এবার গরিব মানুষ যেহেতু নিয়ে নিলে, সে যদি পয়সাটা এক্সচেঞ্জ করে কিছু পায়, টাকাটা অবশ্যই নেওয়া হয়। এই দেখো, ছোট 1 টাকার কয়েন নিয়ে আসলে অবশ্যই নেওয়া হবে। তারও কয়েন আছে, দাদারা নিয়ে এসছে, আমি কয়েন দেখিয়ে দিচ্ছি। প্রচুর কালেকশন নিয়ে এসছে। তা কিন্তু দাদাদের কাছে আরও কালেকশন আছে তো তোমার কাছে দাদা? গাদা আছে না? এই যে কিছু কালেকশন নিয়ে এসছে, আমি দেখাবো। দেখানোর আগে বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই দেখো কিছু কালেকশন নিয়ে এসছে। এই দেখো অনেক কয়েন নিয়ে এসছে বন্ধুরা, ভালো করে দেখো। এই টাইপের যদি কপারের কয়েন থাকে, এর মধ্যে রেয়ার কয়েন অবশ্যই থাকতে পারে। 1970, 1954 এইসব কয়েনগুলির উপর ধ্যান রাখবে। কিন্তু ভাইরা নিয়ে এসছে, কিন্তু সেরকম কিছু নেই, কিন্তু অনেক কয়েন। তা ভাইদের কি কয়েন আছে বা কত টাকা বেচা বিক্রি হচ্ছে, আমি একবার ভাইদের বা দাদাদের কাছে জেনে নেবো, দাদা ভাইদের কাছে, যে কত টাকা বেচা বিক্রি হলো, বা দাদাদের আমি কত টাকা দিচ্ছি। তা বন্ধুরা, এই দাদারা কত কি মাল বিক্রি করলো। দাদা, আপনি কত বিক্রি করেছেন আমার কাছে? কোনো অসুবিধা? খুশি তো? অল্প মাল এনেছেন, গাদা মাল আনেননি থেকে, অল্প কটা নিয়ে এসছে, ঠিক আছে। তা দাদা, আপনি কত বিক্রি করলেন? আমি 3000 টাকার মতো। তা আপনি ছোট 1 টাকার কয়েন আরও কিছু 50 পয়সা নিয়ে এসছেন। আরও মাল আপনি বলছেন আছে, এগুলো তো ছাট মালই বলা চলে। তাও বাড়ি পড়েছিল, সেই হিসাবে নিয়ে এসছেন। তা কিছু পয়সা তো আপনার বেরিয়ে গেল। তা বন্ধুরা, দাদারা এসছে বর্ধমান থেকে। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সবাই শরীরের লক্ষ্য নেবে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বন্ধুদের উদ্দেশ্যে বলি, যে কোনো কয়েন নিয়ে আসলে বিক্রি হবে না, কয়েন দেখে শুনে বা ভিডিও পুরো দেখতে হবে। তা বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।